হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নেহা আবার চলে আসছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিওটা ওই সব মেয়েগুলোর জন্য যারা নিজের লাইফে অনেক স্ট্রাগল করছে এবং স্ট্রাগল করে যাচ্ছে। সো দ্য টপিক ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে মেয়েরা কি কি করতে পারে এবং কি কি জিনিসে মেয়েদেরকে আটকানো হচ্ছে সেটা ওরা বুঝতে হবে। So first thing, let's start is with gender equality. Gender equality is foremost the important part of India. মানে gender equality India te onek important. As we live in a democratic and a secular country, the gender equality has been not yet provided to full-fledged women in some part of India. এটার মানে কি, যেহেতু আমরা একটা দেশে থাকি যেটা সবকিছুতেই স্বাধীনতা আছে, কিন্তু দেখা যাচ্ছে কি মেয়েদেরকে একটা ইকুয়াল সম্মান সমাজে দেওয়া হচ্ছে না। We need to fight against this gender equality. মানে আমরা সবাইরা যেখানে দেখছি কি জেন্ডার ইকুয়ালিটি প্রোভাইডেড হচ্ছে না বা মেয়েদেরকে দেওয়া হচ্ছে না, আমাদেরকে ওই জিনিসটা নিতে হবে। বিকজ জেন্ডার ইকুয়ালিটি ইজ আওয়ার রাইট। জেন্ডার ইকুয়ালিটি হলো প্রত্যেকজনের একটা রাইট, ঠিক আছে? সো জেন্ডার ইকুয়ালিটি ইজ ফরমোস্ট দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ এ ওমেন্স লাইফ, হ্যান্স এ ওমেন এম্পাওয়ারমেন্ট। জেন্ডার ইকুয়ালিটি একটা মেয়ের লাইফে অনেক ইম্পর্টেন্ট। হ্যাভ দ্য সেন্স অফ মেকিং দেয়ার ওন ডিসিশন, মানে একটা মেয়ে নিজের লাইফে কি করতে চায় সে ডিসিশনটা যদি বা সে কথাগুলো যদি একটা মেয়ে নিজে জানতে এবং বলতে পারে। So it is seen that in many parts of the country the girl does not have any right of her life. She has to go according to her parents or her relatives view. দেখা যাচ্ছে অনেক জায়গায় কি একটা মেয়ের নিজের লাইফে কোনো কন্ট্রোল নেই, আর হয়তো নিজের মা বাবার কথা শুনতে হচ্ছে আর এবং না হলে ওর রিলেটিভের কথা শুনে চলতে হচ্ছে। We all must have the power to fight against our right and we should. আমাদের কাছে পাওয়ার আছে কি আমরা নিজের রাইটের জন্য ফাইট করতে পারি আর এবং আমাদের করতে হয়। Right to choice is the basic and the foremost part which comes under women empowerment. Right to choice, এটার মানেটা কি, তোমার যা চয়েস তুমি সেটা যদি করতে পারো। এখানে আমরা যেখানে থাকি, we stay in India and it seems and it is been noticed that many women have no choice for their life. They can get married according to their parents. They have to control their life according to their husband after marriage, and henceforth a girl has no choice of her life. দেখা যাচ্ছে কি এখানে ইন্ডিয়াতে আধার চেয়ে বেশি মানুষ নিজের মা বাবার ইচ্ছায় বিয়ে করছে, তারপরে ওদের ইচ্ছায় বিয়ে করে নিজের বরের ইচ্ছায় যা বর বলছে সেভাবে ও নিজের লাইফ লিড করছে। নো, দ্যাট ইজ নট দ্য থিং। ইউ নিড টু কাম অ্যান্ড মেক ইয়োর ওন চয়েস অ্যান্ড ডিসিশন। তুমি নিজের চয়েস আর নিজের ডিসিশন নিজে নিতে হবে। রাইট টু অপরচুনিটি. The right to opportunity part is missing since many part of the country in India for a girl. It is seen that the right to opportunity is provided to a male to a full-fledged and 100% opportunity, whereas the female lag behind to the right of opportunity. দেখা যাচ্ছে কি ছেলে মানুষকে রাইট টু অপরচুনিটি অনেক দেওয়া হচ্ছে, সেখানে একটা মেয়ে রাইট টু অপরচুনিটি মানে নেওয়ার জন্য অনেক পেছনে আছে। The right to opportunity also provide you to fight for your rights and to fight for your own opportunity. Right to opportunity কি করছে, তুমি নিজের জিনিসের জন্য ফাইট করতে পারবে, নিজে তুমি তোমার যা ব্যক্তিগত জিনিস আছে সেটা নিয়ে তুমি আগিয়ে চলতে পারবে। In any business firm or any big industry, it also seen that we girls are neglected for our opportunity. Henceforth we have the power and we have the knowledge, still we get neglected. দেখা যাচ্ছে কি আমাদের কাছে অধিষ্ঠ শক্তি আর অধিষ্ঠ বুদ্ধি থাকা অবস্থা
আমাদেরকে রাইট টু অপরচুনিটিটা দেওয়া হচ্ছে না। সেখানে হয়তো কোনো কোনো বড় ব্যবসায়িত জায়গাতে একটা মেয়েকে অপরচুনিটি দেওয়া হয় না, সেখানে একটা ছেলেকে অপরচুনিটি দেওয়া হয়। Many parts of the country believe that we women are weak and cannot work in a certain business or a certain part of a business firm. দেখা যাচ্ছে কি অনেক বিজনেসে যেখানে হার্ড ওয়ার্ক আর লেবারের জায়গা মানে শক্তি চাই, ওখানে মেয়েদেরকে নেওয়া হচ্ছে না। সেখানে বোঝা যাচ্ছে কি আমাদের মেয়েদেরকে কতটা শরীর অনুযায়ী উইক বোঝাচ্ছে। সো this is the point where you need to fight for your own opportunity. If you know that if you have the right physical strength to work, you should fight for it. যদি তুমি জানো এই জায়গাটাতে কি তুমি তোমার কাছে ওই ফিজিক্যাল স্ট্রেংথটা আছে, you can fight for that physical strength, then the right to opportunity is the right part to go for it. Next holo have equal social status. That means we live in a country where it is seen that the male have been more prioritized and being more pampered in a society than a female. দেখা যাচ্ছে আমরা যে জায়গায় থাকি সেখানে একটা মেয়ে ছাড়া একটা ছেলেকে অনেক সম্মান আর আদর দেওয়া যাচ্ছে, whereas we female lag behind those pampering and those care. দেখা যাচ্ছে মেয়েগুলোর যে আদর বা সমাজে থাকার জন্য যে স্ট্যাটাসের দরকার সেই জিনিসগুলো একটা মেয়ে পাচ্ছে না। সো মেনটেনিং দ্য ইকুয়াল স্ট্যাটাস ফর ইচ অ্যান্ড এভরি gender is the right to fight for and comes under women empowerment. Equal rights for social and economic justice. So it is seen that neither a woman is socially can achieve something in India, nor economically they can be more stable in India. এখানে একটা হয়তো সব জায়গাতে অলমোস্ট ইন ইন্ডিয়া একটা মেয়েকে সেভাবে সম্মান করা হয় না, আর যদি মেয়েরা বাইরে কাজ করতে যায় সেভাবে ওদেরকে স্যালারিও দেওয়া হয় না। Why? This is the most practice done in India. So we all need to gather together and fight for the own equal status and our economic stability. If you once know your stability and know your knowledge, you can also assure that you can fight for your economic health as well. So the next part which I am going to tell you is about equal opportunity. It is seen that we female do not get equal opportunity as male in our working place as well as our society. This is the foremost, the worst part practiced in India for this women empowerment. দেখা যাচ্ছে আমাদেরকে না নিজের কাজের জায়গায় সম্মান দেওয়া হচ্ছে ভালো মতন, না নিজের সোসাইটিতে সম্মান দেওয়া হচ্ছে। So this equal opportunity is the right for every woman. You should fight for your equal opportunity. এই ইকুয়াল অপরচুনিটিটা সব মেয়ের অধিকার। তুমি যদি ওই অধিকারটা না পাচ্ছ, তুমি তোমার রাইট আছে কি ওই অধিকারের জন্য তুমি ফাইট করতে পারবে। নেক্সট, a comfortable and a safety workplace and environment is all is needed for a woman. একটা সেফ আর একটা ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট একটা মেয়েদের জন্য সবচেয়ে দরকার। It's been noticed that there are lots of practices and the wrong practices going on in a society against a woman and even in a workplace. দেখা যাচ্ছে খুব ভুলভাল জিনিস একটা কাজের জায়গায় মেয়েদের সাথে হচ্ছে এবং একটা সোসাইটিতেও মেয়েদের জায়গায় হচ্ছে। There is no one to raise voice against this cruel practice done in India. কেউ নেই যেটা এই সব জিনিস যে মেয়েদের সাথে হয়ে আসছে ওটার বিষয়ে আওয়াজ ওঠাও। So you have to be your own voice and fight for your own social and economic status. তুমি তোমার আওয়াজ নিজে হবে আর নিজে ফাইট করবে নিজের জন্য for your social as well as your economic status. Women empowerment is foremost the most important part which is practiced and should be practiced by each and every woman in each and every part of India, because we India lack to communicate and come together to fight for our rights. Women empowerment সব women এর জন্য important,
তুমি যদি কোনো অধিকার নিজেরটা না পাও, তুমি সেটার জন্য ফাইট করবে। আমাদের কাছে কমিউনিকেশন প্রবলেম নিয়ে এই ইন্ডিয়াতে দেখা যাচ্ছে একটা ওমেন এম্পাওয়ারমেন্টকে কতটা নিচে দাবিয়ে রাখছে। Just because we don't have communication power and we can't fight alone, we have to come together and fight for each and every woman who is going through the demoralization of women empowerment. যে যে জায়গাতে তুমি ভাবতে পারছো কি উমেন এম্পাওয়ারমেন্টটা লাগু হচ্ছে না এবং ওরা প্র্যাকটিস করছে না, সেই জায়গাতে নিজের আওয়াজ ওঠাও, মেয়েগুলোকে নিজের জায়গায় সম্মান দাও, নিজের কাজের জায়গায় সম্মান দাও। This is all a society wants for a woman to accept and to be accepted where she belongs. এই জিনিসটাই সোসাইটিতে মানুষরা চায় কি তুমি অ্যাকসেপ্ট করো উমেনকে যেভাবে ও আছে আর যেভাবে ও থাকতে চায়। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।